ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, আসল সুখ রয়েছে জান্নাতে, দুনিয়ার ভিতরে সুখ নয়। আসল সুখটাই রয়েছে জান্নাতে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা এতটাই আনন্দে মশগুল থাকবে, তারা এতটাই আনন্দিত হয়ে যাবে, তারা জান্নাতে যাওয়ার সাথে সাথেই তারা আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতবাসীগণ শুধু তারাই জান্নাতে যাবে না, তাদের স্ত্রীগণকে নিয়ে জান্নাতের সেই সুজিত আসনে হেলান দিয়ে বসার অধিকার যিনি দিয়ে দিবেন তিনি কে? হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দই মশগুল থাকবে, তাদের স্ত্রীগণকে নিয়ে তারা জান্নাতে স্থান করবে। শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার পর তারা সেইখানে যা কিছু অর্ডার করবে, ফলমূল থেকে শুরু করে মুহূর্তের মধ্যেই যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন। যারা জান্নাতবাসী হবে তারা জান্নাতে যা কিছু অর্ডার করবে, যিনি মুহূর্তের মধ্যেই জান্নাতবাসীকে পৌঁছিয়ে দিবেন তিনি কে? অর্ডার করতে দেরি হবে না, অর্ডার করতে দেরি হতে পারে কিন্তু প্রেজেন্ট হতে দেরি হবে না। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর তারা যা কিছু চাবে, ফল মূল মোলাদি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার থেকে শুরু করে জান্নাতীদেরকে প্রেজেন্ট করা হবে। তারা যা কিছু অর্ডার করবে মুহূর্তের মধ্যেই আসতে দেরি হবে না। যিনি এই সম্মানিত করবেন তিনি কে? জান্নাতীদের জন্য সুসংবাদ, আসল সুখটাই রয়েছে জান্নাতে, ঠিক কি না? সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতি যারা হবে তাদের পক্ষ আর একটি বিষয় রয়েছে। জান্নাতি যারা হবে তারা কতই ভাগ্যবান হবে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম সম্ভাষণা দিয়ে জান্নাতে যিনি প্রবেশ করিয়ে নেবেন তিনি কে? সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন। সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর রবের পক্ষ থেকে তাদেরকে সালাম সম্ভাষণা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, এইখান থেকে আমাদের দুনিয়া থেকেই ভাবতে হবে আসল সুখ রয়েছে জান্নাতে। এই দুনিয়ার সুখের পিছনে পড়া যাবে না, আসল সুখটাই রয়েছে জান্নাতে, ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে আলাদা করে দিবেন। আজকে দুনিয়াতে এক বন্ধু আর এক বন্ধুর সাথে চলতে পারতেছি, এক বন্ধু আর এক বন্ধুর সাথে চলতে পারতেছি, একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তাও চলতে পারতেছি। আমরা যেই নদীর মাছ খাচ্ছি, কাফের মুশরিক মুনাফিকরা সেই নদীর মাছ খাচ্ছে, ঠিক কিনা? কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন জান্নাতি যারা হবে তাদেরকে আমি একটা সাইড করব, তাদেরকে আমি নাজ নিয়ামত দিয়ে ভর করব। আর যারা পাপিষ্ট হবে, আমার দেখানো পথে চলবে না, দুনিয়ার পথেই যারা পড়ে থাকবে, দুনিয়ার মহব্বতেই যারা পড়ে থাকবে, দুনিয়ায় যারা সুখ খুঁজবে, তাদেরকে সেই দিন আলাদা করে দেওয়া হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
জোরে বলি আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ পাক বলেন, পাপীর দলরা আজকে তোমরা জান্নাতি ব্যক্তিদের থেকে পৃথক হয়ে যাও, আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। সেই দিন আপনাকে আমাকে আলাদা করে দেওয়া হবে, জান্নাতবাসীদের থেকে, মুমিনদের থেকে আলাদা করে দেওয়া হবে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, দুনিয়ায় হচ্ছে আসল সুখের জায়গা নয়, আসল সুখটাই রয়েছে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিলে পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিলে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিলে পৃথিবী নয়তো সুখের খড়ি। ঠিক না? আসলে আসল সুখটাই রয়েছে জান্নাতে, কিন্তু আমরা দুনিয়াতে সুখ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু দুনিয়াতে সুখ খুঁজলে সেই সুখ পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আমার আলোচনার বিষয় বস্তু ছিল, প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সুখটা দিয়েছেন জান্নাতে, কিন্তু আমরা দুনিয়াতে খুঁজতেছি। যারা জান্নাতবাসী হবে তাদের নাজ নিয়ামত আয়াতগুলো আমি আপনাদের শোনালাম। দুই নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব নম্র রেখেছেন বিনয়। আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব রেখেছেন বিনয় নম্রে ভদ্রে, কিন্তু আমরা সেটা খুঁজে বেড়াচ্ছি অহংকারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে অহংকার করার মানুষ আছে না নাই? অহংকার মনে করেন আজকে আমি সমাজের একটা বড় রাজনীতিবিদ হয়েছি, আমার অহংকারে আর থাকা যায় না। মনে করেন আমি একটা চাকরি পেয়েছি, আজকে আমার অহংকার করার কারণে আমি আরেক ভাইয়ের সাথে কথা বলি না। আজকে আমি বড় একটা পদবি পেয়েছি বিধায় আমি এলাকার মানুষকে সেই অহংকারের কারণে তাদেরকে দাম দেয় না। এইরকম দৃষ্টান্তে চিত্র বাংলার জমিনে আমরা দেখতে পাই কি পাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, আমি বরত্ব রেখেছি বিনয় নম্রে। যারা যে বড় স্থানীয় অবস্থান করুক না কেন, তার আচরণ হবে ভদ্র নম্র। কিন্তু আজকে আমরা খুঁজে বেড়াচ্ছি অহংকারে। আপনি মনে রাখবেন, অহংকারকারী কখনোই জান্নাত পাবে না। অহংকার পতনের মূল। আপনি যে আজকে অহংকার করতেছেন, যে কোনো সময় আপনার এই পতনের কাছেই যিনি নিয়ে যেতে পারেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, আমি যেই 6টা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, 6টি জিনিস রয়েছে 6টি স্থানে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দেশের বিভিন্ন জায়গায়। সেইখানে গেলে 6টা জিনিসের সন্ধান পাওয়া যাবে না। তার 2 নাম্বার চলে গেল। 1 নাম্বার ছিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুখটা রেখেছেন জান্নাতে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়াতে। সেইখানে খুঁজলে এই সুখ পাওয়া যাবে না। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব রেখেছে বিনয় নম্রে, কিন্তু আমরা সেটা খুঁজে বেড়াচ্ছি অহংকারে। মানে আমরা মনে করি অহংকার করলে আমার সম্মানটা মনে হয় বাড়বে, কিন্তু অহংকার কখনোই সম্মান বাড়িয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 3 নাম্বার যে বিষয়টা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 3, 6টি জিনিস 6টি স্থানে রয়েছে। তার 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিলেন যে আমি সম্মানটা রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু আজকে আমরা দুনিয়াতে খুঁজে বেড়াচ্ছি ক্ষমতার সহচর্যে, শাসকের সহচর্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে সেই সম্মানটা নেওয়ার জন্য ক্ষমতার পিছনে আজকে আমরা পাগল, ক্ষমতার পিছনে দৌড়াচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন কি, যে আমি সম্মানটা রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু বান্দা তুমি খুঁজে বেড়াচ্ছ দুনিয়ার ক্ষমতার সহচর্যের পিছনে, নেতার পিছনে, ক্ষমতার পাগলের পিছনে ছুটে বেড়াচ্ছ, কিন্তু অথচ সেইখানে গেলে তোমার সম্মান বাড়বে না, কারণ সম্মান রয়েছে শেষ রাতের ইবাদতে। আমি সেই মেসেজটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 89 নম্বর আয়াতে 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন
যে আমি সম্মানটা রেখেছি শেষ রাতের ইবাদতে। আমার যেই সমস্ত বান্দালা রাতের একটি অংশে শেষ অধ্যায় অর্থাৎ অতিরিক্ত হিসাবে তাহাজ্জুদ নামাজে আদায় করবে, সালাতে দাঁড়াবে, এই সমস্ত বান্দাদেরকে আমি দুনিয়ায় সম্মানিত করব, পরকালে সম্মানিত করব। কথাটা কাম আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন। আমি সম্মানটা রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতে, কিন্তু আজকে আমরা দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়ায় সম্মান খুঁজতেছি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে যেই ব্যক্তিগুলো নিজের বাড়তি অংশ সালাতের জন্য শেষ রাতে ইবাদতে মশগুল হয়, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাদেরকে আমি প্রশংসিত স্থান দান করব, দুনিয়াতেও প্রশংসিত করব এবং পরকালেও যিনি আমাকে আপনাকে প্রশংসিত করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে নামেন, নামার পর বলে আমার কোন বান্দা আছো, কি চাও আমার কাছে বলো, তুমি আমার কাছে কি চাও, আমি তোমার ডাক শুনতেছি, আমার কাছে চাও। আমরা যদি সেই শেষ রাতের ইবাদতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে পারি যিনি আমাকে আপনাকে দুনিয়া ও পরকালে সম্মানিত করে দিবেন তিনি কে? কিন্তু সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সেই সম্মান খোঁজার জন্য নেতার পিছনে দৌড়াই, আছে না নাই? সেই সম্মান খোঁজার জন্য, সেই সম্মান পাওয়ার জন্য আজকে আমরা সেই অন্যায় যারা করে সেই নেতার পিছনে, সেই ক্ষমতার পিছনে আজকে দৌড়াচ্ছি। আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই, যারা ইসলাম বিদ্বেষী সেই ক্ষমতার পিছনে আজকে আমি আর আপনি দৌড়াচ্ছি, কিন্তু এই বিষয়টা একটু ভাবি নাই। আজকে আমি বড় নেতৃত্ব হয়েছি, আমার আন্ডারে অনেক লোক রয়েছে, কিন্তু এই নেতাও জাহান্নামে যাবে, এই নেত্রীও জাহান্নামে যাবে, এই কর্মীগুলাও জাহান্নামে যাবে যদি ইসলাম বিদ্বেষী হয়। কিন্তু আজকে ক্ষমতার পাগলের জন্য ওই সমস্ত নেতা নেত্রীদেরকেই আমরা সাপোর্ট করে চলছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন। সেই দিন ওই নেতা জাহান্নামে তো যাবে, যাওয়ার পরে নেত্রীগুলো তখন আফসোস করবে, কর্মীগুলো আফসোস করে বলবে হায় আল্লাহ, আজকে যদি আমরা এই নেতার আনুগত্য না করতাম, যদি এই নেতৃবৃন্দদের আনুগত্য না করতাম তাহলে আমাদের কতই না ভালো হতো। আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 33 নম্বর সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যখন তাদেরকে জাহান্নামের আগুনে তাদের চেহারাকে উলটপালট করা হবে, তখন কর্মীগুলো বলবে হায় আল্লাহ, ওই জাহান্নামীগুলো তখন বলবে হায় আল্লাহ, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। শুধু তাই নয়, যেই সমস্ত নেতার কর্মীগুলো ছিল, কর্মীগুলো তখন আফসোস করবে আর বলবে যেই নেতার পিছনে আজ কর্মীগুলো আপনি দৌড়াচ্ছেন, দুনিয়ার ক্ষমতার পিছনে পাগল হচ্ছেন, আল্লাহর দিকে ধাবিত না হয়ে সেই নেতার পিছনে দৌড়াচ্ছেন, যেই নেতা ইসলাম বিদ্বেষী, যেই নেতা ইসলামের আইন মানে না, ইসলামকে সাপোর্ট করে না, সেই নেতার পিছনে আপনি দৌড়াচ্ছেন। আমাদের বাংলার জমিনে আছে না নাই? যেই নেতার পিছনে দৌড়াচ্ছেন ওই কর্মীগুলো তখন আফসোস করে বলবে অকালু রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। তখন ওই কর্মীগুলো বলবে হায় আল্লাহ, আমরা আমাদের এই নেতৃত্ব যারা দিয়েছিল, এই নেতার পিছনে আমরা সাপোর্ট করেছিলাম, অথচ তোমার দিনের যারা রাহবার ছিল, দিনের যারা বার্তা দিত, আমরা তাদের অনুসারী ছিলাম না, আমরা এই নেতার পিছনে দৌড়াচ্ছিলাম, এই নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই নেতার গাইডলাইন ফলো করেছিলাম, এজন্য আজকে আমাদের এই হাল দশা হয়েছে। আফসোস করে আর ওই কর্মীগুলো তখন বলবে শুধু তাই নয়, আজকে আপনি নেতা হয়েছেন, আপনার কর্মীও সেই দিন আপনার নামে মামলা করবে,
যদি আপনি ইসলাম বিদ্বেষী স্থানে অবস্থান করে নেতৃত্ব দেন, সেই দিন আপনার কর্মী আল্লাহর কাছে মামলা দায়ের করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 33 নম্বর সূরা আহজাবের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সেই দিন ওই কর্মীগুলো বলবে, আমার এই নেতার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আমার এই নেতার কারণে আমি সঠিক দিনের পথে যাইতে পারি নাই, এদের পিছনে সময় দিয়েছি, ওই নেতৃত্ব যারা দিয়েছে তারা আমাদের পথভ্রষ্ট করেছে, অতএব আপনি আমার ওই নেতাকে আরো দ্বিগুণ শাস্তি দেন এবং তাদের উপর কঠিন লানত বর্ষিত করে দেন। সম্মানিত বন্ধুগণ, এইখান থেকে বুঝতে হবে, আজকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, নেতার চেয়ার নিয়ে বসেছেন, আপনার নেতৃত্ব যদি ইসলাম বিদ্বেষী হয়, আপনার কর্মীও আপনাকে ছাড় দিবে না, আপনার কর্মীও আপনার নামে মামলা দায়ের করবে। এই জন্য আল্লাহর মেসেজ কখনো ভুল হবে না। মেসেজ দিয়ে জন্যই জানিয়ে দিলেন, ইসলাম বিদ্বেষী যারাই অবস্থান করবে, ইসলামের আইন যারা মানবে না, নেতা নেত্রী কর্মী সকলকেই জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এইখান থেকে আপনাকে বুঝতে হবে 3 নাম্বার পয়েন্টের বিষয় ছিল এটা। আল্লাহ পাক সম্মান রেখেছে শেষ রাতের ইবাদতে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার ক্ষমতার সহচার্যে, সেই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়ায়ে আজকে আমরা পরকালকে ভুলে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের পরকালকে ভুলে না যায়, এই ক্ষমতার পিছনে না দৌড়াই আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি 6টি বিষয় নিয়েছিলাম, তার 3 নাম্বার পয়েন্ট চলে গেল। 4 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা ও দারিদ্র এবং ধৈর্যের মধ্যে, কিন্তু আমরা সেটা খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার সচলতার মধ্যে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা ও দারিদ্রের মধ্যে। আমি বান্দা তোমাকে কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করতে পারি, আমি তোমাকে কখনো দারিদ্র দিয়ে পরীক্ষা করতে পারি, আমি কখনো তোমাকে সুস্থ দিয়ে পরীক্ষা করতে পারি, আমি আবার কখনো তোমাকে অসুস্থ দিয়ে পরীক্ষা করতে পারি। সেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করতে পারি, দারিদ্র দিয়ে পরীক্ষা করতে পারি, আবার আমি কখনো তোমাকে প্রভাবশালী বানাইতে পারি, আবার আমি কখনো তোমাকে ফকিরও বানাইতে পারি। এই যে বান্দা, আমি যে তোমাকে পরীক্ষা করার জন্যই দুনিয়াতে দিয়েছি, এই যে যারা যে অবস্থায় থাকে ধৈর্যশীলতা অবলম্বন করে এবং ধৈর্যতা অবলম্বন করে এবং দিন ইসলামকে ক্ষুধা ও দারিদ্র আল্লাহ পাক দিয়েছে এটা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো আমার কাছে প্রিয় বান্দা এবং এদেরকে আমি ভালোবাসি। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে ক্ষুধা ও দারিদ্র থাকলে আমি আর আপনার ধৈর্যের পরীক্ষা হারিয়ে ফেলি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথেই আমি থাকি। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে বুঝতে হবে, আমাকে আপনাকে দিন ইসলামকে রেখেছেন ক্ষুধা ও দারিদ্রের মধ্যে। কখনো ক্ষুধাও দিয়ে পরীক্ষা করতে পারি, আবার কখনো দারিদ্র দিয়ে পরীক্ষা করতে পারি। আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার পয়েন্ট চলে গেল। 6টি জিনিস 6টি স্থানে রয়েছে, আমরা খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, সেখানে গেলে মেলবে না। 4 নাম্বার পয়েন্ট চলে গেল। 5 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধনী হওয়া রেখেছি অল্প সন্তুষ্টে, কিন্তু আজকে আমরা খুঁজে বেড়াচ্ছি লোভ লালসার মধ্যে দিয়ে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অল্প দিয়েছে, আপনি সেটির উপর সন্তুষ্ট থাকেন, কিন্তু বড্ড আফসোস, আজকে আমরা সেটার মধ্যে সন্তুষ্ট থাকতে পারি না। আমার আরও লাগবে, আরও সম্পদ লাগবে, আরও খ্যাতি লাগবে, আরও ক্ষমতা লাগবে, আরও পদবি লাগবে। এই যে একটা লোভ লালসা, এটার কারণে, এই লোভের কারণে আমি আর আপনি পরকাল থেকেও ভুলে যাচ্ছি এবং জাহান্নামের দিকেও এগিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমার যেই অবস্থানে আমি রয়েছি, এর চাইতে আমি আরও চাই। এই যে একটা লোভ, এই লোভের কারণ, এই লোভের জন্যই মানুষ পাপের দিকে ধাবিত হয়। টাকা আমার আরও লাগবে, তখন নানান শয়তানের প্লাবনা আসে, সুদের সাথে জড়িত হয়। এমনি করে এই যে দুনিয়া থাকতে যে একটা লোভ, এই লোভটাই আপনাকে তখন জাহান্নামের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল্প সন্তুষ্টের ধনী হওয়া রেখেছি অল্প সন্তুষ্টের মধ্যে, কিন্তু আজকে আমরা খুঁজে বেড়াচ্ছি সেইটা লোভ লালসার মধ্যে দিয়ে। আসলে লোভ লালসার মধ্যে কখনো শান্তি নাই, কারণ লোভ লালসা কখনো আপনাকে পরকালে জান্নাত দিতে পারবে না।
কেননা আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ, একটি ঘটনা যদি আপনাদেরকে বলি যে টাকা পয়সা থাকলেই যে মানুষ অনেক মানে ভালোভাবে ঘুমাইতে পারবে, অনেক ভালোই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। একটি উদাহরণ যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্যই বলি, আমরা যেই টাকার জন্য লোভ করি, সেই টাকা নিয়েই যে টাকাটাই যে আমাদের সুখে রাখবে, বিষয়টা কিন্তু এমন নয়। যেমন একটি মানে প্রভাবশালী শহরের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রভাবশালী একজন লোক, তো তার বাসাতে 10 তলা বিল্ডিং, তিনি 10 তলাতেই থাকেন, তার বাসায় এসির কোনো অভাব নেই, অথচ এত এসি থাকার কারণে সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, ঘুম তার চোখে নাই, ঘুম আসে না। তো তখন বলল যে এত কিছু আমার আরামায়েশের ব্যবস্থা আমি বিলাসবহুল করেছি, তারপরও আমার চোখে ঘুম নাই। 10 তলা বিল্ডিং থেকে নিচে তাকিয়ে দেখে রাস্তার ধারে এক ফকির একটা কম্বল নিয়ে রাস্তায় কত গাড়ি চলাচল করতেছে, অথচ ওই ফকিরটা রাস্তায় ঘুমাচ্ছে। তখন উনি বলে, কি ব্যাপার, আমার এত বিলাসবহুল জায়গা, এত বিলাসবহুল বাড়ি সাজিয়েছি, অথচ আমি একটু চোখের ঘুম পাড়তে পারি না, অথচ নিচে শুয়ে রয়েছে কত গাড়ি যাচ্ছে, তারপরও সে ঘুম পাড়তেছে, আসলে এই ব্যক্তির কাছে আমার যাওয়া দরকার। তখন ওই ব্যক্তির কাছে চলে গেল, যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে বলল, আচ্ছা আপনার এই কম্বলের মধ্যে এমন কি আছে যার জন্য আমি এত বিলাসবহুল আমি এসি করেছি, আমার বাসায় থাকার কোনো সমস্যা নাই, অথচ আমার চোখে ঘুম আসে না, আর আপনি একটা এই যে কম্বল নিয়ে এই রাস্তার মেন সড়কের রাস্তায় আপনি ঘুমাচ্ছেন, এই কম্বলটার মধ্যে কি আছে, এই কম্বলটা কত টাকা আপনি নেবেন? তো তখন ওই বৃদ্ধ লোকটি তো অবাক হয়ে গেল যে আসলে কি করা যায়। তখন ওই বৃদ্ধ লোকটি মজার ছলনায় বলছে যে 50,000 টাকা আমার এই কম্বলের দাম। তখন ওই ব্যক্তিটা বলল, সমস্যা নেই, আপনার এই 50,000 টাকা আমি 1 লাখ টাকা আপনাকে দিচ্ছি, আপনার এই কম্বলটা আমাকে দেন। তো এই ব্যক্তি কম্বলটা নিয়ে গেল। তখন ওই রাস্তার ওই বৃদ্ধ ব্যক্তি ভাবছে, আচ্ছা আমি 50,000 টাকা বললাম, আমি তো আরো 2 লাখ বললে তো আরো ভালো হইতো, আমাকে দিত। এই যে একটা লোভ করতেছে, আসলে লোভটা তো এইভাবেই হয়। তো তারপরে এই প্রভাবশালী ওই লোকটা কম্বলটা নিয়ে বাসায় চলে গেল। যাওয়ার পরে তিনি ঘুমানোর ট্রাই করতেছে, কিন্তু যে গন্ধ কম্বল থেকে, কিন্তু ঘুম আসতেছে না। তখন এই যে 1 লক্ষ টাকা এই যে রাস্তায় শুয়ে থাকা এই বৃদ্ধ লোকটিকে দিয়ে গেল, তখন এই লোকটি ঘুমানোর চেষ্টা করতেছে, কিন্তু তার চোখে ঘুম আসতেছে না যে এই 1 লক্ষ টাকা নিয়ে আমি কি করব, এইটা করব, ওইটা করব, মানে নানান চিন্তায়। এজন্য ভাই ও বাবাজিরা, আমি এটাই বোঝাতে চাচ্ছি, আসলে টাকার ভিতরে কোনো সুখ নাই, আসলে অর্থ, লোভ, লালসা এইগুলোর মধ্যে কোনো সুখ নাই। সুখই রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সুখই রয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোনীত ধর্ম ইসলাম, এবং সেই দিনের পথেই রয়েছে সুখ। এজন্য লোভ লালসা করলে, লোভ লালসায় টাকা পয়সা, লোভ লালসা এইগুলো আপনাকে কখনোই দুনিয়াতে শান্তি দিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমি আলোচনার প্রায় শেষ প্রান্তে 5 নাম্বার যে পয়েন্টটা ছিল আমি আপনাদেরকে জানিয়েছি। 6 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6টি জিনিস 6টি স্থানে রয়েছে। 6 নাম্বার পয়েন্ট হলো যে দোয়া কবুল হওয়া রেখেছি আমি হালাল উপার্জনে, কিন্তু আজকে আমরা দোয়া কবুল হওয়া খুঁজতেছি আমরা হারাম উপার্জন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা হালাল উপার্জন করতেছি, আমরা হারাম ভক্ষণ করতেছি, হারাম উপার্জন করতেছি, আর আল্লাহর কাছে গিয়ে দোয়া চাইতেছি। সেই দোয়া কি আল্লাহর কাছে পৌঁছাবে? সেই দোয়া কি আল্লাহ কবুল করবে? নো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেসেজটুকুই আমাকে আপনাকে জানিয়ে দিলেন, আমি দোয়া কবুল হওয়া রেখেছি হালাল উপার্জনে, কিন্তু বান্দা তুমি হারাম ভক্ষণ করে দোয়া চাইলেই সেই দোয়া কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি হালাল উপার্জন করো, হালাল ভক্ষণ করো, এবং যেইটুকুর মধ্যেই তুমি হালাল অর্জন করে তুমি আমার কাছে দোয়ায় অবনীত হও। তুমি যত বড় অন্যায় করো, যত বড় অবিচার করো, যত বড় জুলুম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। কেননা সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন কোরআনুল কারিমে 7 নম্বর সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও শিখিয়ে দিলেন, হালাল উপার্জন করো, দোয়া চাও আল্লাহর কাছে 2 হাত তুলে, যে আল্লাহ আমি অবিচার করেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব, তুমি ছাড়া আমাদের মাফ করার কেউ নাই। এইটা তুমি হালাল উপার্জন করে আল্লাহর কাছে দোয়া চাও, যিনি তোমাকে মাফ করে দিতে পারেন তিনি কে। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে হারাম ভক্ষণ করছি, হারাম খাচ্ছি, হারাম নিয়ে পড়ে রয়েছি, অথচ আল্লাহর কাছে গিয়ে দোয়া চাচ্ছি, সেই দোয়া কবুল হবে না। আমি নিজেও দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাব, পরকালেও আমার থেকে জান্নাত দূরে
সরে যাবে, কিন্তু সেই দিন আর কোনো লাভ হবে না। মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। হারাম ভক্ষণ করবেন, হালাল রুজি করবেন না, আর দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত বড় গুনাহ করো, যত বড় অন্যায় করো, অবিচার করো, জুলুম করো, তুমি নিরাশ হয়েও না, তুমি নিরাশ হয়েও না। তুমি আমার কাছে ধাবিত হও, হালাল উপার্জন করার মাধ্যমে তুমি আমার কাছে চাও। তোমার পিছনের যে সমস্ত গুনাহগুলো হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন যে বান্দা, তোমার চিন্তা করার দরকার নাই। তুমি যা অন্যায় করেছো, তুমি বুঝতে পেরেছো এটা ভুল, তুমি তওবা করেছো, এটা হারাম, এতদিন খাচ্ছিলাম আর খাওয়া যাবে না। এই যে তুমি আল্লাহর জন্য যে স্যাক্রিফাইস করলা, এই যে আল্লাহর জন্য যে তুমি কনসেশন করলা, এবং তুমি পরিবর্তন হয়ে তাওবার মাধ্যমে ফিরে আসলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের থেকে আমলনামা থেকে সেই মন্দ কাজগুলো মুছে ফেলবো। শুধু তাই নয়, মন্দ কাজগুলো মুছে ফেলে পক্ষান্তরে তোমাকে আমি আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন কোরআনুল কারিমে 29 নম্বর সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়া'মালুন।